প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির অন্তর্গত আধুনিক বাংলা সাহিত্যের ধারা এই সংক্রান্ত সাময়িক পত্র এবং পত্রিকা নিয়ে আমি আলোচনা করছি। ইতিমধ্যেই 6টি পর্ব আলোচনা করা হয়ে গেছে। এখন সাময়িক পত্র থেকে 7ম পর্ব আলোচনা করব। এই পর্বেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন 7ম পর্বের 181 নম্বর থেকে শুরু হয়েছে। বিংশ শতাব্দীর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকাটির নাম কি? প্রবাসী। এটি প্রকাশিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন কোন বিষয়ের লেখা প্রবাসী পত্রিকায় স্থান পেত? রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য প্রভৃতি। নেক্সট, কোন কোন বিখ্যাত লেখকেরা ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় লিখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। 184 নম্বর প্রশ্ন, প্রবাসী পত্রিকা আজও স্মরণীয় কেন? বাংলাদেশের বাইরে প্রকাশিত এটিই ছিল একমাত্র প্রথম মাসিক পত্র। নেক্সট, কোন কোন ক্ষেত্রে প্রবাসী পত্রিকাটি উল্লেখযোগ্যতার দাবি রাখে? সর্বভারতীয় আবেদনে, প্রবাসী বাঙালির চিন্তার প্রতিফলনে, উচ্চমানের দেশি বিদেশি চিত্রকলা ও ভাস্কর্যের ছবি মুদ্রণে উল্লেখযোগ্যতার দাবি রাখে। পরের প্রশ্ন 186 নম্বর, ভারতবর্ষ পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1913 খ্রিস্টাব্দে। আর বঙ্গাব্দের দিক দিয়ে বলতে গেলে 1320 বঙ্গাব্দের আষাঢ় মাসে। ভারতবর্ষ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়। ভারতবর্ষ কী ধরনের পত্রিকা? মাসিক ও সচিত্র পত্রিকা। পরের প্রশ্ন, ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যার সূচনা অংশটি কে লিখেছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর ভারতবর্ষ পত্রিকার সম্পাদনা কে করেন? জলধর সেন। 191, ভারতবর্ষ পত্রিকার নিয়মিত লেখক কারা ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী প্রমুখ। জেনে নেব 192 নম্বর প্রশ্ন উত্তর। শরৎচন্দ্রের বিরাজ বউ, দেবদাস, দেনা পাওনা, দত্তা প্রভৃতি উপন্যাসগুলি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ভারতবর্ষ পত্রিকায়। নেক্সট, যমুনা পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1913 খ্রিস্টাব্দে। যমুনা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধীরেন্দ্রনাথ পাল। পরের প্রশ্ন 195, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহু রচনা কোন পত্রিকায় প্রকাশিত হতো? যমুনা পত্রিকায়। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি, চন্দ্রনাথ, নিষ্কৃতি, পরিণীতা, নারীর মূল্য প্রভৃতি রচনাগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়? যমুনা পত্রিকায়। 197, নারায়ণ পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নারায়ণ পত্রিকার সম্পাদকের নাম কি? চিত্তরঞ্জন দাস। 199, কোন পত্রিকার সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জড়িত? নারায়ণ পত্রিকার সাথে। 200 নম্বর, কোন পত্রিকায় চিত্তরঞ্জন দাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর যুগ্মভাবে একটি প্রবন্ধ লেখেন? নারায়ণ পত্রিকায়। পরের প্রশ্ন, নারায়ণ পত্রিকার কয়েকজন লেখকের নাম উল্লেখ করো। সুরেশচন্দ্র সমাজপতি, বিপিনচন্দ্র পাল, হরপ্রসাদ শাস্ত্রী, অতুলচন্দ্র গুপ্ত প্রমুখ। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। 203, প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, সেকেন্ড সেমিস্টারের যাবতীয় বাংলার প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি একটা ফোল্ডারের মধ্যে আছে, দেখতে থাকো। 100% কমন পাবে তোমরা এখান থেকেই। 204, সবুজপত্র সাময়িক পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন পত্রিকায় যৌবনের বন্দনা, কৃত্রিমতা ও জড়তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছিল? সবুজপত্র। নেক্সট, সবুজপত্র পত্রিকাটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? সাধুরীতি ছেড়ে চলিত ভাষা ও মৌখিক ভাষার উপর গুরুত্ব প্রদান। নেক্সট, সবুজপত্র পত্রিকায় লিখতেন এমন কয়েকজন লেখকের নাম উল্লেখ করো। অতুলচন্দ্র গুপ্ত, কিরণ শঙ্কর রায়, সত্যেন্দ্রনাথ বসু, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। পরের প্রশ্ন 208, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সবুজের অভিযান কবিতা, অপরিচিতা, হৈমন্তী গল্প, ঘরে বাইরে 4 অধ্যায় উপন্যাস কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নেক্সট, সবুজপত্র পত্রিকায় অতুলচন্দ্র গুপ্তের কোন রচনাটি প্রথম প্রকাশিত হয়? কাব্য জিজ্ঞাসা। এই পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর, সবুজপত্র কী ধরনের পত্রিকা? এটি মাসিক পত্রিকা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বটি সমাপ্ত করলাম। নেক্সট পর্ব দেখার জন্য নোটিফিকেশন অবশ্যই ফলো রেখো, আর আমার চ্যানেলটির প্লেলিস্ট কিন্তু অল টাইম ফলো রাখবে।